আসসালামু আলাইকুম। আজকের মেন হলো গরুর নেহারি বা গরুর পায়া। তো চলুন শুরু করে ফেলি। গরু বা ছাগলের হাঁটু থেকে পায়ের হাড় দিয়ে আমাদের দেশের প্রায় একটা রান্না হয়ে থাকে, যার স্বাদ আমরা অনেকেই ভুলতে পারি না। হ্যাঁ, তা হচ্ছে নেহারি। সাধারণত অনেকেই বলে থাকেন এটাকে পায়া। তো চলুন শুরু করে ফেলি। এর জন্য হচ্ছে আমি গরুর 4 পিস নলা বা পায়া নিয়েছি। এবার এই নলা বা পায়াকে আমি বেশ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়ে রেডি করে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু বেশ ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার একে একে সমস্ত মশলার উপকরণগুলো আমি অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। ঝালটা আপনারা কেমন খান সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এবার হচ্ছে আমি হাফ চামচ দিয়েছি জিরার গুঁড়া, সয়াবিন তেল দিয়েছি কিছুটা, এবং সর্বশেষ হচ্ছে গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চামচ। এবার হচ্ছে আমি বাটা মশলাগুলো উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়ে নিলাম রসুনের বাটা 2 টেবিল চামচ। এর সাথে হচ্ছে আমি পেঁয়াজ বাটা এবং আদা বাটাও অ্যাড করে নিয়েছি, যেটা হচ্ছে ক্যামেরা বন্দি হয়নি। এবার সমস্ত মশলাগুলো আমি একে একে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই কাজটা আপনাদেরকে অনেক ধৈর্য সহকারে করতে হবে। যত সুন্দরভাবে আপনারা মিক্সড করবেন, মশলাটা মাখাবেন নলার সাথে, এই মশলাটা তত সুন্দরভাবে হচ্ছে ভিতরে প্রবেশ করবে। পুরো মিশ্রণটা মাখার পরে আমি হচ্ছে 30 মিনিটের জন্য রেস্টে দিব। কিছুটা একটু সয়াবিন তেল অ্যাড করে নিচ্ছি যাতে খুব সফট থাকে। আপনারা দেখে থাকবেন রেস্টুরেন্টে কিন্তু যে নেহারির ঝোলটা অনেক পাতলা হয়। এটার একটা কারণ হচ্ছে তারা কিন্তু খুব কম মশলা দেয়। অনেকে হচ্ছে এই নেহারিতে কিছুটা তেঁতুলের ঝোলও ব্যবহার করে, এবং এতে কিন্তু বেশ দারুণ একটা টেস্ট আসে। এবার হচ্ছে আমি একে একে আমার সেই মিক্সড করা নলাগুলো আমি প্রেসার কুকারে ঢেলে নিলাম। এই পর্যায়ে হচ্ছে যে পাত্রে আমি মিক্স করেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি এখানে এই পানিটা অ্যাড করে নিলাম। সাথে আরও 1 কাপ পানি অ্যাড করে নিচ্ছি। 2টা তেজপাতা, সাথে হচ্ছে গোলমরিচ, লবঙ্গ, এলাচ এগুলোও অ্যাড করে নেবেন। এগুলো অ্যাড করতে ভুলবেন না, এবং দারচিনি। সমস্ত মশলার উপকরণগুলো যখন আমার অ্যাড হয়ে গেল, তখন আমি হচ্ছে ঢাকনাটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। দেখুন, আমি হচ্ছে টোটাল 10 থেকে 12টা সিটি বাজার পরেই আমি প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি। দেখুন, খুবই সুন্দর, এবং আমার কিন্তু বেশি ঝোল হয়নি। এবং এর মধ্যে কিন্তু আমি আরেকটা মিশ্রণ অ্যাড করেছি ঝোলটাকে ঘন করার জন্য। 4 চামচের মতো হচ্ছে আমি আটা বা ময়দা নেবেন, নিয়ে হালকা টেলে নিয়ে তারপর ঝোল বানিয়ে হয়ে আসার আগে আগে ঢেলে দিবেন, এবং খুবই মজাদার এবং টেস্ট হয় এতে। এবার আমি পরিবেশন করার জন্য আমি একটা পাত্রে সমস্ত কিছু ঢেলে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু ঝোলটাও বেশি রাখিনি, বেশ খুব সুন্দর হচ্ছে, দেখতেও যেমন কালারটা হয়েছে এবং খেতেও খুব মজা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এবং নেহারি বা এই যে পায়া হচ্ছে চালের রুটি দিয়ে খেতে কিন্তু আরও বেশি মজা, এবং শীতকালে এটা খুবই জনপ্রিয় একটা ঐতিহ্যবাহী খাবার বাঙালিদের। এটার লুকসটা দেখুন, খুবই সুন্দর। তো হয়ে গেল আমার নেহারি বা পায়া। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।